হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি শাহনাজ, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি একদমই রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে। তো এই গ্যাসটার পানি কিন্তু কালকেও চেঞ্জ করেছি, পাতাগুলো ধুয়ে সুন্দর আবার নতুন পানি দিয়েছি। আমি রোজ রোজ পানি চেঞ্জ করার চেষ্টা করি। তো তোমরা একটু বলবে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো তারপরে এতদিন তো অনেক কিছু খাওয়া হয়ে গেল, আজকের থেকে ভাবছি যে না, খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হবে। কারণ রমজান মাস পড়লে অনেক মিষ্টি টিষ্টি খাওয়া হয়। খেজুরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি। অন্য মিষ্টি তুমি খাও কি না খাও, খেজুর খেলে কিন্তু অনেকটাই তোমার ডায়াবেটিসটা বেড়ে যায়, থাইরয়েডটা বেড়ে যায়। তো তার জন্য আজকে থেকে আবারও শুরু করলাম গ্রিন টি খাবো। ওদের জন্য চা বসিয়ে দিলাম, আমার জন্য গ্রিন টির পানি বসিয়ে দিলাম। তো চলো ঠিক আছে, পানিটা ফুটে উঠুক, তারপর আমি গ্রিন টি বানিয়ে নেব। তো চলো ঠিক আছে, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো এই তো গ্রিন টির প্যাকেটটা নিয়ে নিলাম। ফাইনালি আমার গ্রিন টি রেডি। তো চলো এবার খাওয়ার মতো করে নিয়েছি, খেয়ে নিই। আর দুপুরে তো হয়তো বা ডালিয়া ঝালে কিছু বানিয়ে খাবো, ভাত আর খাবো না। প্রচণ্ড পরিমাণে ওয়েটটা বেড়ে গেছে, প্লাস শরীরটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হচ্ছে। এখন এই হাতের এগুলো ব্যথা করে। যখন এগুলো ব্যথা করে তখনই বুঝতে পারি যে আমার কতটা পরিমাণ শরীর খারাপ, কতটা পরিমাণ থাইরয়েডটা বেড়ে গেছে। আমি বুঝতে পারি হাত পার আঙুলগুলো ব্যথা করে। এটা খেয়ে অ্যাকচুয়ালি 8টা-9টার দিকে একটু ফল খাওয়ার কথা, কিন্তু ফল নাই। তো শশা আছে ফ্রিজে, একটা শশা হয়তো খেয়ে নেবো। তো চলো ঠিক আছে। সো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 10টা। তো সকালে গ্রিন টি খেয়েছি, তারপর তো এখন কিছু খাওয়া হয়নি। তো 10টা বাজে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তার জন্য একটু সবজি ছিল, কালকে ফুল ভাজি করেছিলাম, যে ভাজি ছিল, তো ওটা দিয়ে কয়টা মুড়ি নিয়ে খাচ্ছি। তো চলো ঠিক আছে, আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে রান্না বান্না করে নেব। সো ফ্রেন্ডস, আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে ঢেঁড়স ভাজা করছি। তো ঢেঁড়স ভাজাতে এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। এক টুকরো লেবু দিয়ে দিলে যে নেলচে ভাবটা সেটা আর কি কেটে যায়, সেই জন্য এক টুকরো লেবু দিয়ে দেওয়া। তোমাদের দাদাভাইয়ের টিপস ওটা, তোমাদের দাদাভাই বলেছিল। তারপরে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর মাংসতে দেওয়ার জন্য আলুটা এখানে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তো আলুটা ভাজা করে নেব, তারপরে আমি মাংসটা বসিয়ে দেব। তো চলো আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি আস্তে আস্তে। আর এখানে ভাত, ওদের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি ডায়েট করছি বলে আমি ভাত খাবো না, সেজন্য আমি খাবো হচ্ছে ব্রাউন রাইস বা ডালিয়া রান্না করব। হয়তো বা ব্রাউন রাইস রান্না করব, নয়তো বা ডালিয়া রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ ডালিয়াটা আছে, দেখা যাক কী রান্না করি। তো যেটাই রান্না করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি একে একে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তোমাদের ভাইয়া তো দোকানে, মেয়ে স্কুলে, তো ওরা এখনও স্কুল থেকে আসে নেই, তোমাদের ভাইয়াও আসে নেই। তো আমার ভাতটা তো হয়ে গেছে, এবার ভাজাটা নামিয়ে নিয়ে আমি মাংসটা বসিয়ে দেবো, আলুগুলো ভেজে নিয়ে। তো চলো ঠিক আছে, আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন অবধি ভিডিও এডিট করতে পারিনি, বেলা এখনও 12টা পার হয়ে গেছে। আমার ছেলে বাসায় আসছিলো, তার জন্য মোবাইলটা নিছিল আর দিচ্ছিল না, সেই জন্য আর কি ভিডিওটা অবধি এডিট করা হয়ে ওঠেনি। তো এখন ভিডিও এডিট করবো না রান্না করবো বুঝে উঠতে পারছি না। অনেকের ভিডিও দেখতে হবে, বুঝতে পারছি না কোনটাই কী করবো। তো চলো ঠিক আছে, আমি রান্নাটা সেরে নিচ্ছি, পরে আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজি, ঢেঁড়স ভাজা করেছি, আর লেবু কেটে রেখে দিয়েছি। তারপরে এখানে মাংসটা রান্না করে নিয়েছি। মাংসের কালারটা তো জাস্ট ওয়াও এসেছে, ওয়াও। তো এখানে মাংস রান্না করে রেখে দিয়েছি। মাংসটা কড়াইতে অমনি আছে, আর যেন হয়নি আর কি। তারপরে এখানে আমার জন্য ব্রাউন রাইস রান্না করছি। এই কাপগুলোর
এই কাপগুলোর 1 কাপ চাল নিয়েছি, এই কাপগুলোর 1 কাপ চাল নিয়ে এখানে রান্না করছি। জানি না কোনোদিনও ব্রাউন রাইস খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো, খেতে পারি কি না বুঝতে পারছি না গো, বুঝতে পারছি না। মনে হচ্ছে আরও পানি লাগবে, তো দেখি হতে থাক। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর সমস্ত বাসনগুলো মেজে ঘষে নিয়ে আসলাম, চায়ের বাসনগুলো মেজে ঘষে নিয়ে এসে রেখে দিলাম। এবার আমি যেটা করব সেটা হলো ঘরটা মুছে নেব, ঠিক আছে? ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নেব। তো চলো আমি ঘরটা মুছে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ ব্রাউন রাইস নিয়ে বসে পড়েছি, ঢেঁড়স ভাজা, একটু লেবু নিয়েছি। আর আমি এই বাটিটাতে করে ভাতটা রান্না করেছি, আর এই কটা ভাত রেখে দেবো রাত্রের জন্য, ঠিক আছে? তো চলো আমি খাবার দাবারটা সেরে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার শরীর কাঁপলাম বাইদা হাসি কে অফ করলাম। সো ফ্রেন্ডস, দই বসিয়েছিলাম, দেখতে পাচ্ছ দইটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। তো দইটা আমি একটু নিয়ে নিলাম বাটিতে, খাবো। ফ্রিজে রাখছিলাম, মাটির ইসেরটা হাঁড়িটা থেকে নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আবারও ফ্রিজে রেখে দিলাম। আর একটু আমি নিয়ে নিলাম, এবার এটা আমি খাবো। কেমন 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 যেন ভালো লাগছে না শরীরটা, তো ভাবলাম একটু দইটা খেয়ে নিই, দইটা খেলে একটু এনার্জি আসবে শরীরে, তারপরে বাদ বাকি কাজ করে নেবো। বাসন টাসন মাজা খসা হয় না, মেয়ে স্কুল থেকে আসার পরে মেয়ের জামা কাপড়গুলো কেসে ধুয়ে দিলাম, নিজে মেয়েকে গোসল করালাম, নিজে গোসল করলাম, মেয়েকে খাওয়ালাম। খেলোই না, 2-1 গ্লাস ভাতও খেলো না, জোর জবরদস্তি ডাল দিয়ে 2 গ্লাস ভাত খাওয়ালাম লেবু দিয়ে। গরমের দিন প্রচণ্ড গরম, তার জন্য ভাবলাম লেবু দিয়ে 2-1 গ্লাস ভাত খাক। তো খাইয়ে ওকে টিউশনে রেখে আসলাম, ও টিউশন থেকে এইমাত্র জাস্ট আসলো, এসে একটু ফল খেলো, খেয়ে ও বাইরে এখন একটু খেলছে, একটু খেলতে দিলাম, কারণ একটু না খেললেও কিন্তু হয় না, তাই না? তো ওকে একটু খেলতে দিলাম। তো এবার আমি একটু দই খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো, ঠিক আছে, দেখতে থাকো। তো ফাইনালি সোনামা চলে আসলো, সোনামাকে একটু দই দিয়ে দিলাম। সোনামায়ের জন্য একদমই, দেখি মা কেমন লাগছে বলো তো, রিভিউ দাও। ভালো লাগছে, সুপার। তো সোনামাকে একটু দই দিয়ে দিলাম, তো সোনামা একটু দই খাচ্ছে। সোনামায়ের জন্য একদমই পারফেক্ট খাবার, কারণ ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না আর কি, পেটটা বেশি ভালো না, কেমন কেমন যেন মনে হচ্ছে। তো একটু পেটের সমস্যা দেখা দিচ্ছে মনে হচ্ছে আর কি। তো তার জন্য দইটা ভাবলাম যে ভেঙে ফেলে আজকে মেয়েকেও দেওয়া যাবে, মেয়েটাও খেয়ে নেবে। তো চলো ঠিক আছে, মেয়েটা দই খেয়ে নিক। তো খাওয়া হলে আমি বাসন টাসনগুলো মেজে ঘষে নেব। বাহ, খাচ্ছে, যাক ঠিক আছে, পরে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এখানে তোমাদের ভাইয়া মেয়ের জন্য 6টা বেল কিনে নিয়ে আসলো। মেয়ে তো পেয়ে সেই খুশি, সেই আনন্দ। ওর জিনিস তো মানে একদমই কুলায় না, ভেঙে ফেলে, শুধু লাস্টিংই নেই ওর জিনিসের। তো চলো, আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিও। আর আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো তখন জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।